শ্রদ্ধেয় বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণ, সমস্ত দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ব্লগ শুরু করছে। ভ্রমণ পিপাসু মানুষ কখনোই ঘরের মধ্যে আবদ্ধ হয়ে থাকতে চায় না। তারা সুযোগ পেলেই দেশ বিদেশে বেরিয়ে পড়ে এবং আনন্দের সাগরে তারা ঘুরে বেড়ায়। এখানেও তেমনি তার নিদর্শন দেখতে পাচ্ছি। বহু পর্যটক সাগরের জলে মনের আনন্দে স্নান করে চলেছে। অনেকেই সাগর সৈকতে ঘুরে ঘুরে সাগরের সৌন্দর্যকে উপলব্ধি করছে। দূর দূরান্ত থেকে আগত এই সমস্ত পর্যটক নতুনত্বকে তারা আঁকড়ে ধরতে চাইছে। তারা দেখতে চাইছে, জানতে চাইছে এখানকার সংস্কৃতি, এখানকার ভাষা, এখানকার সৌন্দর্য, সব কিছুর মধ্যেই তারা হারিয়ে যেতে চাইছে। এবং প্রতিনিয়ত এখানে বহু পর্যটক এসে অবস্থান করছে। এ যেন জীবনের এক অপরূপ ছন্দ, যার মধ্যে মানুষ তার জীবনের একটা আনন্দ খুঁজে পায়। জীবনের ধাপ প্রতিধাপ, জীবনের উত্তুঙ্গ চূড়া, জীবনের সুখ দুঃখকে তারা যেন এখানে এসে উপলব্ধি করতে পারে। তারা অনুভব করতে পারে যে পৃথিবীর বিভিন্ন প্রান্তেও পড়ে রয়েছে এক আনন্দের সাগর, যার মধ্যে তারা প্রতিনিয়ত হারিয়ে যেতে চায়। আনন্দের উচ্ছলের মধ্যে এই সমস্ত বন্ধুগণ হারিয়ে গেছে। তারা জলের মধ্যে বল খেলে চলেছে। আনন্দের সাথে তারা জলের মধ্যে লাফালাফি ছোটাছুটি করছে। বহু দূর পর্যন্ত পর্যটকরা সাগর সৈকতে, কেউ বা সাগরের মধ্যে অনেকখানি জলের মধ্যে নেমে গেছে এবং সেখান থেকে তারা আনন্দের সাথে এখানকার সৌন্দর্যকে উপলব্ধি করে চলেছে। সাগর সৈকতের পাশেই কেওড়া গাছ, অন্যান্য গাছ এখানকার সৌন্দর্যকে যেন লক্ষ গুণ বাড়িয়ে দিয়েছে। কেওড়া গাছের এই সমস্ত ফল অত্যন্ত সুন্দরভাবে গাছে লক্ষ্য করা যায়। ঝাঁকড়া গাছ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে সিকিউরিটিরা সবসময় প্রস্তুত হয়ে আছে। পর্যটকদের বিভিন্ন রকম সুবিধা অসুবিধার দিকে লক্ষ্য করছেন তারা। এখানে বিশ্রাম করবার জন্য বিভিন্ন রকম উপকরণ সাজানো রয়েছে। এখানে কেওড়া গাছ বালির মধ্যে এখানে দাঁড়িয়ে আছে। বড় বড় কেওড়া গাছ মাথা তুলে এখানে দাঁড়িয়ে আছে। শিকড় বালির মধ্যে বহুদূর পর্যন্ত প্রসারিত হয়ে গেছে। তার পাশেই দোকানপাট পরপর সাজানো রয়েছে। সুমিষ্ট ডাব এখানে উপলব্ধ রয়েছে। বহু পর্যটক এই সমস্ত সুমিষ্ট ডাব পান করে থাকে। বিভিন্ন জায়গায় এখানে ডাব সাজানো রয়েছে। কেউ বা এই সমস্ত গাড়িতে, কেউ বা স্কুটি বা অন্যান্য সাধনের মাধ্যমে এখানে বেড়াতে আসেন। আজকে একটা বর্ষণমুখর দিনেও পর্যটকদের
আসা যাওয়ার বিরাম নেই। তারা একভাবে এই সাগর সৈকতে ভ্রমণ করতে এসেছে। এখানে বেশ কিছু কেওড়া ফল পড়ে আছে। সম্পূর্ণ পরিপক্ক হওয়ার পরে এই কেওড়া ফলগুলি মাটিতে পড়ে আছে। এই কেওড়া গাছ পাকা পাকা ফল গাছে যখন সাজানো থাকে, সুন্দর এই কেওড়া গাছের ফলটা দেখা যায়। কেউ কেউ এই কেওড়া গাছের ফল থেকে শ্বাস সংগ্রহ করে তারা খাবার চেষ্টা করে। পাকা পাকা ফল কেওড়া গাছ জুড়ে পরিপূর্ণ হয়ে আছে। কেবলমাত্র বিশাল আয়তন সাগরই না, এ যেন এক আনন্দের সাগর, যার মধ্যে বহু পর্যটক আনন্দের সাগরে নিমজ্জিত হয়ে রয়েছে। তারা ঘুরে ঘুরে এখানকার সৌন্দর্য, এখানকার আনন্দকে উপলব্ধ করে চলেছে। সামনের বাদাম গাছ, ফলিয়ে সমৃদ্ধ হয়ে আছে। একটি পাতা হলুদ এবং লাল আভাযুক্ত হয়ে গাছে ঝুলে আছে। হয়তো কয়েক ঘন্টা বা এক দুদিন পরেই এটা নিচে পড়ে যাবে, আবার নতুন পাতা সমৃদ্ধ হয়ে যাবে। ঝাঁকড়া কেওড়া গাছ অত্যন্ত সুন্দরভাবে সাগর সৈকতে পরিপূর্ণ হয়ে আছে। কেউ বা মনের আনন্দে সাগর সৈকতে বালির মধ্যে খেলাধুলা করে বেড়াচ্ছে। বালির মধ্যে নানা রকম মূর্তি অঙ্কন করবার চেষ্টা করছে। ছোট ছোট শিশুরাও পিছিয়ে নেই, তারাও সাগর সৈকতে এবং জলের মধ্যে স্নান করবার চেষ্টা করছে। ফটোগ্রাফার তারাও যে কোনো পর্যটকদের ছবি তোলার চেষ্টা করছে। বহু ফটোগ্রাফার এখানে উপলব্ধ রয়েছে, যারা পর্যটকদের ফটো নেবার এবং এখানকার স্মৃতিচিহ্ন বয়ে নেবার জন্য সহযোগিতা করে থাকে। সাগরের মাঝখান থেকে বহু দূরে দেখা যাচ্ছে একখানা যাত্রীবাহী জাহাজ ধীরে ধীরে প্রস্থান করছে এবং যে সমস্ত পর্যটক এখানে বেড়াতে আসে তাদের আবার সঙ্গে করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয়, আবার সেখান থেকে নতুন পর্যটক নিয়ে এখানে এসে হাজির হয়। সাগরের মধ্যে যেন সাঁতারের প্রতিযোগিতা চলছে, কে কার আগে এখান থেকে এগিয়ে যেতে পারে। সবাই স্নিগ্ধ শীতল জলের মধ্যে সন্তরণ করে চলেছে, খেলা করে চলেছে। সাগরের অপরূপ সৌন্দর্য যে কোনো পর্যটককে মোহিত করে তোলে। বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে এই সাগর, যেখানে কেবলই লক্ষ্য করলে দেখা যায় এক আনন্দের পরিবেশ। সাগর সৈকতে এই সমস্ত গাছ লতা গুল্ম বহুদূর পর্যন্ত প্রসারিত হয়ে আছে। এই লতাগুল্ম বালির মধ্যেই তারা অবস্থান করে থাকে।
নোনা জলের সংস্পর্শেও এই গাছগুলি মারা যায় না। এই গাছের নোনা জলের মধ্যেই বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে যায়। সাগর সৈকতের নুড়ি পাথরগুলিও অত্যন্ত সুন্দরভাবে চতুর্দিকে ছড়ানো ছিটানো রয়েছে। কেউ কেউ এই সমস্ত পাথরও সংগ্রহ করে নিয়ে যায়। বহুদূর পর্যন্ত প্রসারিত সাগরের ঢেউ হৃদয়কে আকৃষ্ট করে চলে এবং প্রতিনিয়ত এই ঢেউ সাগর সৈকতে আছড়ে পড়ছে। সৈকত যেন তার ভাষায় বলতে চাইছে, সুস্বাগতম সুস্বাগতম। এবং প্রচণ্ড বর্ষণমুখর দিনেও, একটু আগেই প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে, তবুও পর্যটকদের আসার কোনো শেষ নেই। একের পর এক পর্যটক এই বর্ষার মধ্যেও তারা এখানে এসে পৌঁছে গেছে। সাগর সৈকত সবসময় যেন তাদের সাদরে গ্রহণ করে চলেছে। যে সমস্ত পর্যটক একবার আন্দামানে বেড়াতে আসে, তাদের মুখ্য গন্তব্যস্থান, রুটি স্থান এক হ্যাবলক দ্বীপ, অপরটি হলো নীলদ্বীপ। তারপরে তারা অন্যান্য গন্তব্যের দিকে এগিয়ে যায়। প্রথমেই তারা হ্যাবলক দ্বীপে পৌঁছে যায় এবং হ্যাবলকের কালাপাথর সমুদ্র সৈকতে তারা এসে হাজির হন। এমন চমৎকার সৈকত কালাপাথর বিচ নামে পরিচিত এবং এখানে এই মুহূর্তে দেখা যাচ্ছে হাজার হাজার পর্যটক বন্ধুরা সাগর সৈকতে এসে ঘোরাফেরা করছে এবং মনের আনন্দে তারা এখানকার সৌন্দর্যকে উপলব্ধি করে চলেছে। বহুদূর পর্যন্ত বিস্তৃত সাগর, দিগন্ত পর্যন্ত বিস্তৃত হয়ে আছে, মনে হয় যেন এর কোনো শেষ নেই। শীতল ঠান্ডা জল এবং স্থির সমুদ্র এখানে সবাইকে যেন স্বাগত জানিয়ে চলেছে। সাগরের অপরূপ সৌন্দর্য, সাগর সৈকতের অপরূপ সৌন্দর্য, সাগর সৈকতের গাছপালার সৌন্দর্য সব কিছুই যেন হৃদয়কে কেড়ে নেয়। সাগরের উত্তাল গর্জন প্রতিনিয়ত যেন স্বাগত জানিয়ে চলেছে। ভ্রমণ পিপাসু মানুষ প্রতিনিয়তই ছুটে আসছেন এখানে। কেওড়া গাছগুলিও আধশো অবস্থায় সাগরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে এবং প্রচণ্ড রোদের মধ্যেও পর্যটকরা কেওড়া গাছের নিচে শীতল ছায়ায় বিশ্রাম করবার জন্য বিভিন্ন রকম উপকরণ এখানে অবস্থান করে আছে। ভ্রমণ পিপাসু মানুষ তাই দূর দূরান্ত থেকে এখানে এসে এই স্থানে এসে বিশ্রাম করে এবং মনের আনন্দে তারা এই স্থানে ভ্রমণ করবার পরে একসময় তারা চলে যায় রাধানগর সমুদ্র সৈকতে, যেখানে এরকমই আনন্দের উপকরণ সাজানো রয়েছে। বহু পর্যটক সেখান থেকে ভ্রমণ সম্পন্ন করে এখানে আসে, আবার এখানকার বহু পর্যটক এখানকার ভ্রমণ সম্পন্ন করে রাধানগর সমুদ্র সৈকতের দিকে এগিয়ে যায়। তারপরে তারা এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানেও বিভিন্ন রকম আনন্দের উপকরণ পড়ে আছে, যা দেখবার জন্য সেই সমস্ত আনন্দের উপকরণের মধ্যে পর্যটকরা হারিয়ে যেতে চায়। সাগরের উত্তাল গর্জন পর্যটকদের যেন একটা উৎসাহ জাগিয়ে তুলেছে, যার মধ্যে তারা হারিয়ে যেতে চাইছে। এ যেন জীবনের এক উত্তুঙ্গ তরঙ্গ, জীবনের এক ছন্দ, যার মধ্যে
যে কোনো পর্যটক হারিয়ে যেতে চায়, আনন্দের সাগরে তারা পৌঁছে যেতে চায় এবং জীবনের সমস্ত দুঃখকে ভুলে গিয়ে, সমস্ত কষ্টকে ভুলে গিয়ে তারা ভ্রমণের মধ্যে প্রবাহিত হয়ে যেতে চায়। শ্রদ্ধেয় বন্ধুগণ, শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, এতক্ষণ এই ভিডিও আপনি কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। আপনার কমেন্টস পরবর্তী ভিডিও তৈরি করবার রসদ যোগাবে। ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ।